আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাই, আমি বুঝতে পেরেছি এই কয়েকদিন তোর শরীরে ভিটামিন রোদ্দুরের অভাব ছিল। রোদ্দুর আসা মাত্র কেমন তিরিং বিরিং করে উঠেছিস। বল না, চুমু টুমু দিয়ে কি ভিটামিনের অভাব পূরণ করে দিয়েছে? ঝিলমিল ইশারায় চুপ করতে বলল, তারপর রোদ্দুরের দিকে তাকালো ও কিছু শুনতে পেয়েছে কি না বোঝার জন্য। ওরা রোদ্দুরকেও খেপাতে এক বিন্দু ছাড় দিল না। সে রাতের আগেই ঝিলমিলের জ্বর নেমে গেল। মাথা ব্যথা খুব সামান্য থাকলেও সেটা সহ্য করা যায়। রাতে খাওয়া দাওয়ার সময় সকলে মিলে কিছুক্ষণ কথাবার্তা বলল, গল্পগুজব করলো। তারপরেও হই হুল্লোড় হচ্ছিল। 11টা বাজতেই তিন্নিয়াপুর হাজব্যান্ড ফোন করলো এবং তারা কথা বলায় ব্যস্ত হয়ে পড়ায় এদিকে সকলে মিয়ে গেল। আড্ডা ভঙ্গ করে যে যার ঘরে ফিরে এলো। ঘরে এসে ঝিলমিল এলোমেলো চুলগুলোয় চিরুনি চালাচ্ছিল। রোদ্দুরের পেছনে দাঁড়িয়ে বলল, আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমাকে বলছিস? ঝিলমিল প্রশ্ন করলো, কি সেটা? আমিও জানতে চাই সেটা কি। তুই বলেছিলি আমি এলে আমাকে আমার কাঙ্ক্ষিত জিনিসটা বুঝিয়ে দিবি। ঝিলমিলের হাত থেমে গেল। দেনা পাওনার হিসাব তো রোদ্দুরের সাথে রয়েছে। ঝিলমিল ফের চুলে চিরুনি চালালো। সেই দুপুরে গোসল করেছে, চুল বেঁধে রাখার কারণে এখনো ভেজা বলল। বল কি চাস? রোদ্দুর জিজ্ঞেস করলো, যা চাই তাই বাবু দিবি? ঝিলমিল চরম অপ্রসন্ন হয়ে বলল, আগে তো চেয়ে দেখ। রোদ্দুর গা ছাড়া দেওয়া একটা বুক ফুলানো দম নিয়ে সরাসরি বলল, তোকেই চাচ্ছি। ঝিলমিল বাকরুদ্ধ হলো। বুকে অনুরণ তুলে দেওয়া হৃৎপিণ্ডের ধুকভুক শব্দে আরক্ত হয়ে উঠছিল সমস্ত শরীর। রোদ্দুর এইভাবে আত্মা কাঁপিয়ে দেওয়া একটা কথা বলবে ধারণা ছিল না। ঝিলমিল নিজেকে সামলে নিল। হাতে চুড়ি দুটো খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে বলল, আমি তো একটা সাধারণ মানুষ, আমাকে নিয়ে কি করবি? তার চেয়ে অন্য কিছু চাইতে পারতি। সবই তো আছে, মানুষ দরকার নিজস্ব। রোদ্দুরের এই সামান্য কথাই ঝিলমিলের ভেতরে যে কি হয়ে যাচ্ছে তা সে বুঝবে না। দম খিস্টে উঠে দাঁড়ায় সে। ভেতরটা ছটফট করছে। পেছন থেকে ধীরে ধীরে একটা শক্ত উষ্ণ পুরুষালী হাত গ্রাস করলো তার কোমল হাতটাকে। হৃৎপিণ্ড ছলকে উঠল। অদ্ভুত অনুভূতিতে আত্মহারা হয়ে ঝিলমিল পরপর কয়েকবার ফাঁকা ঢোক গিলল। ওর আত্মশুদ্ধ কাঁপানো গলায় রোদ্দুর ফের বলল, একটা নিজস্ব মানুষ হলে সব পাওয়া যায়, সব। তখন দুনিয়া হাতের মুঠোয় থাকে, না পাওয়ার হিসাব থাকে না, চাওয়ার সীমা থাকে না। তুই হবি আমার সেই নিজস্ব মানুষ। ঝিলমিলের কানের কাছে রোদ্দুরের নিঃশ্বাসের হালকা প্রবলভাবে ছুঁয়ে যাচ্ছে। তার নড়াচড়া করার মতো ক্ষমতাটুকু নেই। রোদ্দুর যেন এক লহমায় তাকে বশ করে ফেলেছে। জড়বস্তুর মতো স্থির হয়ে দাঁড়িয়ে রোদ্দুরের কথা শুনে যাচ্ছে। রোদ্দুর তার ডান কাঁধে থুতনি ঠেকিয়ে তীব্র অনুরাগে বলতে শুরু করে, সেদিন চলে গেলাম না, বিশ্বাস কর। আমার মনটা এখানে রেখে গেছি। শুধুমাত্র কাজের দায়ে পড়ে বাধ্য হয়ে আমাকে যেতে হয়েছে। অফিসে বসে ভাবছিলাম কি হবে এসব করে যদি দিন শেষে বাড়ি ফিরে তোকে না দেখি। অভ্যাস হয়ে গেছে, ভীষণ বাজে অভ্যাস। বের হতে পারছি না আমি। আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে তোকে দরকার, তোকে আমার ভীষণভাবে প্রয়োজন আমার মানসিক শান্তির জন্য। ভালোবেসেছি কখন আমার জানা নেই, তবে হঠাৎ করে হয়েছে। বলেছি অপেক্ষা করব, করেছি, এখনও করছি। এইবার আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমার চাই। রোদ্দুর থামল। উত্তরের আশায় ঝিলমিলের দিকে তাকালো। ঝিলমিল অনবরত কাঁপছিল। রোদ্দুর এমনভাবে কথাগুলো বলল যে সে নিজের মস্তিষ্কে সাজিয়ে রাখা সবকিছু জট পাকিয়ে ফেলল। মাথা ঘুরছে ভন ভন করে। মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারিয়ে পড়ে যাবে। বলতে তো পারল না কিছুই, উল্টো ওর হাতের বন্ধন ছেড়ে দেওয়ার জন্য জোরাজোরি করল। রোদ্দুর এমনভাবে হাত ধরেছে যে ছাড়া পাওয়ার উপায় নেই। ঝিলমিল কিভাবে যেন বলে উঠল, হাত ছাড়। ব্যাস, ওর এক কথায় রোদ্দুর হাত ছেড়ে দিল। যতটা কাছে এসেছিল ঠিক ততটা দূরত্বে দাঁড়িয়ে বলল, এতগুলো কথা বললাম শুধুমাত্র এই কথা শোনার জন্য? আমার বোঝা উচিত ছিল সবার মনোভাব এক নয়। আমি কাছে গেলেই কেউ যে আগ বাড়িয়ে বরণ করে নেবে তা তো নয়। বাই দ্য ওয়ে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এইটুকু বলে রোদ্দুর আর অপেক্ষা করল না, এই ঘরে ছেড়েই বেরিয়ে গেল। ঝিলমিল পিছু পিছু দরজা পর্যন্ত এলো। রোদ্দুরকে কয়েকবার ডাকলো, কিন্তু সে সারা শব্দ দিল না। রোদ্দুর এইভাবে চলে যাবে ভাবতেও পারে নাই সে। অলক্ষ্যে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বিছানার এক কোনায় বসে ফোন হাতে নিয়ে রোদ্দুরকে মেসেজ করলো, আমাকে তো কিছু বলার সুযোগ দিলি না, সরি, প্লিজ আয়। রোদ্দুর তৎক্ষণাৎ রিপ্লাই দিল, অসুস্থ শরীরে এত ধকল ঠিক না। আর বেশি রাত জাগিস না, ঘুমিয়ে পড়।
ঝিলমিল মেসেজটা দেখে ফোন রেখে দিল। কি করে বোঝাবে নিজেকে? রোদ্দুর যা যা বলছে ঝিলমিলের কাছে সবকিছুর উত্তরই পজিটিভ, তবে সেই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে নাই। রোদ্দুরের ওই রকম দানবী স্পর্শ তার ভেতরটা এলোমেলো করে দিয়েছিল। ভালো অথবা মন্দ জ্ঞান সবকিছু সময়ের জন্য নাই হয়ে গিয়েছিল। ঝিলমিল বালিশে মাথা রাখলে ওর ঘুম হলো না। সারা রাত এপাশ ওপাশ করলো, উঠে বারান্দায় গিয়ে হাঁটাহাঁটি করলো। ফোন হাতে নিয়ে রোদ্দুরকে ফোন করতে চাইলো, কিন্তু সে ঘুমিয়েছে ভেবে আর ফোন করা হয়ে উঠল না। অন্যদিকে রোদ্দুরের মাথা এতটাই গরম হয়ে গিয়েছিল যে সে মাথা ঠান্ডা করার জন্য সারা রাত ঠান্ডা বাতাসের মধ্যে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। না, আর যাবে না ভালোবাসার দাবি নিয়ে। বিয়ে যেহেতু করেছে, শুধু দায়িত্বটুকু চুপচাপ পালন করে যাবে। সকাল সকাল ঝিলমিল রোদ্দুরকে খুঁজতে বের হলো। রোদ্দুর বসার ঘরে বড় চাচার সাথে গম্ভীর মুখে কথাবার্তা বলছিল। ঝিলমিল করুণ মুখে গিয়ে পাশে দাঁড়ালো। রোদ্দুর দেখলেও পাত্তা দিল না। ঝিলমিল একটু দূর থেকে কয়েকবার সরি বলল, কানে ধরল, কিছুতেই কাজ হলো না। সে কথা বলবে কি, ফিরেও তাকাচ্ছে না। ঝিলমিল অনেকভাবে চেষ্টা করলো, সবার মধ্যে থেকে আলাদাভাবে রোদ্দুরকে বোঝানোর, আর ও বোঝার চেষ্টাও করলো না। রোদ্দুর অবশ্য ঝিলমিলের সাথে কথা না বললেও দায়িত্ব হিসেবে ওর খেয়াল রাখতে ভুলছে না। দুপুরে খাওয়া দাওয়ার পর যখন সবার সাথে এসে বসলো, তখন রোদ্দুর রিমঝিমকে বলল, ম্যাডাম রে জিজ্ঞেস করতো ওষুধপত্র খেয়েছে কিনা। রিমঝিম চোখ পিটপিট করে তাকিয়ে বলল, তোমার বউ, তুমি জিজ্ঞাসা করো। তুই যা, তাহলে বিকেলবেলা আইসক্রিম খাওয়াবো। আইসক্রিমের কথা শুনে রিমঝিম অবশ্য রাজি হলো। দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিল না। এক পর্যায়ে রোদ্দুর উঠে চলে গেল। ঝিলমিলও পিছু পিছু দৌড়ালো। তারপর পেছন থেকে ওর হাতের ফোনটা ছো মেরে নিয়ে পুনরায় ফিরে এলো। এখন বুঝুক ঠেলা, অন্তত ফোনটা নেওয়ার জন্য তো ঝিলমিলের সাথে কথা বলতেই হবে। ঝিলমিল ফোনটা নিয়ে অফ করে লুকিয়ে রাখলো। রোদ্দুর ওর ঘর, ঝিলমিলের ঘর তন্ন তন্ন করে খুঁজেও পেল না। ঝিলমিল যেখানে সেখানে থাকছে, সে সমস্ত জায়গাগুলো ভালো করে পরখ করছে। সে যখন রান্নাঘরে গেল, রোদ্দুরও পিছু পিছু গেল। রোদ্দুরকে হঠাৎ এমন সময় রান্নাঘরে দেখে বড় চাচি হেসে পড়লেন, কিরে, তোকে তো আমি এই জীবনে কোনোদিন রান্নাঘরে দেখলাম না, আজ হঠাৎ বউয়ের টানে টানে চলে এসেছিস বুঝি? তো কি করবি, রান্না করবি নাকি ওর কাজে হেল্প করবি? তার কথা শুনে উপস্থিত সবাই হেসে উঠল। ঝিলমিলও মুখ টিপে হাসলো। রোদ্দুর আর ফোনের কথা উল্লেখ করলো না, চলে গেল। ঝিলমিল মনে মনে বলল, দেখবো আর কতক্ষণ কথা না বলে থাকতে পারিস। সন্ধ্যার পর রোদ্দুর টিভি নিয়ে বসলো। ফোন নেই তো আর কি করবে। ঝিলমিল অনেকবার ওর আশপাশ দিয়ে ঘুরঘুর করে গেল। ফোনটা এমন জায়গায় রেখেছে যে গুনাক করেও খুঁজে পাবে না। ঝিলমিলের অবশ্য রোদ্দুরের ফোন লুকিয়ে রেখে কোনো কাজ নেই। ফোন লক করা থাকে সব সময়। চাইলেও কোনো ফাইল ঘাটাঘাটি করতে পারবে না। শুধুমাত্র ওকে দিয়ে কথা বলানোর জন্য এই উপায় অবলম্বন করা। সন্ধ্যার পর ঘরে গিয়ে ফোনটা বের করলো। উল্টোপাল্টা পাসওয়ার্ড দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলো, লক খোলার পারলো না। ঠিক তখন রোদ্দুরের প্রবেশ ঘটলো ওই ঘরে। আচমকা রোদ্দুরকে দেখে ঝিলমিল ফোনটা বালিশের নিচে চালান করে দিল। রোদ্দুর এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, সর এখান থেকে। ঝিলমিল ফিসলে হেসে বলল, অবশেষে কথা বললি তো? ফোনটা দিয়ে দে। রোদ্দুরের কথায় গাম্ভীর্যতার টান। ঝিলমিল বলল, দিয়ে দিব, তার আগে বল, তুই আমার কথা শুনবি? গতকালের কথা রোদ্দুর আর শুনতেই চায় না, তাই সে নিজেই ঝিলমিলের পাশ কাটিয়ে বালিশের নিচে হাত দিল। ঝিলমিল ওর হাতে চেপে ধরল, বলল, না না না, দিব না। দুজনের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে গেল। রোদ্দুর অবশেষে তার ফোনটা উদ্ধার করতে সক্ষম হলো। ফোনটা হাতে নিয়ে ঘর ছেড়ে বের হতে যেতেই পেছন থেকে ঝিলমিল বলল, আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ। ঝিলমিলের কথা শুনে রোদ্দুর এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়িয়ে পড়ল। পেছন থেকে ফিরে তাকালো। ঝিলমিল দৃষ্টিসীমানায় আকতি মিনতি নিয়ে তাকিয়ে আছে। ওর কথাটা মন থেকে বলেছে নাকি শুধুমাত্র রোদ্দুরকে মানানোর জন্য বলেছে, তা পরিষ্কারভাবে রোদ্দুরের জানা নেই। সে নিজের রাস্তা দেখলো। জীবনে কারো ভালোবাসার দরকার নেই। ঝিলমিল অবশ্য রোদ্দুরের পথ আটকে দিল। করুণ মুখে জিজ্ঞেস করলো, চলে যাচ্ছিস যে? আমার কথার পরিপ্রেক্ষিতে কিছু বলবি না? রোদ্দুর সোজাসুজি উত্তর দিল, না। আসলেই না? তুই কি এখনো আমার ওপর রেগে আছিস? আমি সরি বলেছি তো। দেখ, গতকাল আমি তোকে কিছু বলতে চেয়েছিলাম, আর তার আগেই তুই এসে, তুই আমাকে এলোমেলো করে দিয়েছিলি। তারপর কি যে বলে বসলাম নিজেরই মনে নেই। ঝিলমিলের কথাগুলো জড়িয়ে গেল। রোদ্দুর বলল, বাহ, গতকালের কথা আজ মনে নেই, তাহলে তো আজকের কথা আগামীকালও মনে থাকবে না। ঝিলমিল স্পষ্ট কণ্ঠে বলল, মনের কথা তো মনে থাকবে, তাই না? রোদ্দুর জবাব দিল না, মুখ ঘুরিয়ে নিল। ঝিলমিল চস্ত হাতে গিয়ে দরজা বন্ধ করে দরজার সামনে দাঁড়ালো। সে রোদ্দুরের মুখ থেকে কথা আদায় না করে কিছুতেই তাকে এ ঘর ছেড়ে যেতে দিবে না। ঝিলমিল একা একাই কিছুক্ষণ বকবক করে গেল। রোদ্দুর দুকদম এগিয়ে এসে ঝিলমিলের উদ্দেশ্যে যথাসম্ভব শান্ত স্বরে বলল, তোর না শরীর খারাপ?
এত বকবক করছিস কেন? আমার এত কথা শোনার ইচ্ছে নেই, আর তোকে বিরক্ত করারও ইচ্ছে নেই। আমি তো বিরক্ত হচ্ছি না। এক ঝলক হাসি হেসে বলল ঝিলমিল। কিন্তু আমি তোর কাজকর্মে ভীষণ বিরক্ত বোধ করছি। তোর যখন যা মন চাইবে তাই করবি, তা তো হতে পারে না। ইচ্ছা হবে 100 হাত দূরে চলে যাবি, আবার ইচ্ছা হবে ভালোবাসার কথা বলবি। এটা কিভাবে হয়? ভালোবাসা কি খেলা? ভালোবাসা মহামূল্যবান রত্নের মতো বুকে ধারণ করতে হয়। গভীর দম টেনে রোদ্দুর লঘু স্বরে বলল, ঝিলমিল তো এসব কিছু মানবে না। সে নিজেকে জানে, নিজের অনুভূতি সম্পর্কে সোচ্চার। কিছুদিন যাবৎ তার মনের মধ্যে কি চলছে তা তো আর রোদ্দুরের জানার কথা নয়। রোদ্দুরের কথা শুনে নিজের উত্তর সাজাতে চাচ্ছে, কিন্তু তার মন মস্তিষ্ক তাকে অন্য খেয়ালে নিয়ে যাচ্ছে। একটা ভয়ঙ্কর কাজ করে ফেলল। তৎক্ষণাৎ লাফিয়ে ঝড়ের বেগে রোদ্দুরের কাছে ছুটে গেল এবং শক্ত করে জড়িয়ে ধরল। আচমকা ঝিলমিলের এমন পাগলামিতে নিঃশব্দে হেসে দেয় রোদ্দুর। এতক্ষণ ঝিলমিলের বুকের ভেতর হু হু করা শূন্যতারা এক মিঠে উষ্ণতা অনুভব করে চুপ হয়ে গেছে। শরীর জুড়ে তেতো অবসাদেরা বিদায় নিয়েছে। ত্রস্ত, ব্যাকুল এবং উদ্বেলিত স্বরে বলল, আজ আর আমাকে ফিরিয়ে দিতে পারবি না। তুই অপেক্ষা করেছিস, আমি তোর অপেক্ষার প্রহর শেষ করে দিয়েছি। আর করতে হবে না অপেক্ষা। আরেকবার বল, ভালোবাসিস? মুগ্ধতায় অভিভূত হয়ে নীরব থাকে রোদ্দুর। এক অন্যরকম প্রশান্তি খেলে গেল সারা শরীরে। মনে হচ্ছে সে ঠিক এই জিনিসটাই জীবনভর চেয়ে এসেছিল। জীবন তাকে খালি হাতে ফিরিয়ে দেয় নাই, সবটা দিয়েছে, তবে সামান্য একটু দেরিতে। ঝিলমিল ফের বলল, কিছু তো অন্তত বল। রোদ্দুর প্রসন্ন হেসে জিজ্ঞেস করল, দিনকাল কেমন যাচ্ছে? ঝিলমিলের হাসি মুখটা দপ করে নিভে গেল। সে মোটেও এ কথা শুনতে চায় নাই। কেমন আর যাবে? সে যা শুরু করেছে তাতে কি আর দিনকাল ভালো কাটে? সে শুকনো কণ্ঠে উত্তর দিল, আমি জানি না। হঠাৎ আমায় ভালোবাসলি যে? তোর মতে তো আমি ভীষণ খারাপ। তবে খারাপ মানুষটাকে ভালো মানুষের ভালোবাসা কি উচিত হলো? পরে আবার পস্তাবি না তো, যদি মনে হয় আবেগের বশে ভালোবেসে ভুল করে ফেলেছিস? চোয়ালে নিজস্ব ঠোঁট বজায় রেখে বলল রোদ্দুর। ঝিলমিল অকপটে বলে ফেলল, যদি কখনো আমার এমন মনে হয় তবে সেদিন থেকে আমি নিজেকে নিজে শেষ করে দিব। আই প্রমিস। রোদ্দুর অস্থির চিত্তে বলল, বাজে বকিস না, সব কথা শুনতে ভালো লাগে না। ঝিলমিল রোদ্দুরের বুকে থেকে আলতোভাবে মাথাটা উঠিয়ে বলল, তাহলে আরেকবার বলবো? কি? ভালোবাসার কথা বলবো? আচ্ছা, তোর অনুমতির কি প্রয়োজন? আমার ভালোবাসা আমি প্রকাশ করছি। আচ্ছা শোন, তবে তোর জন্য কোনোদিন আমার মন কেমন করবে আমি ভাবতেও পারি নাই। তোকে তো আমি নিজের শত্রু ভেবে এসেছি সে কবে থেকে। এই তো বাড়ির সবাই তোকে এত ভালোবাসে, আমার কেন জানি সহ্য হতো না। তারপর তো আমাদের বিয়ে হলো, দুই চোখে দেখতে পারতাম না। তোকে দেখলেই তোর জায়গায় একটা হনুমান কল্পনা করে ফেলতাম। এরপর হঠাৎ তোকে ছেড়ে থাকার প্রতিটি মুহূর্তে আমি তোকে অনুভব করা শুরু করি। সব আছে, তবুও কিছু নেই। অতঃপর বুঝি আমার সেই চরম শত্রু আমার কাছে নেই। এই অনুভবের সাথে নিজের অনুভূতি মিলিয়ে বুঝলাম আমি তোকে ভালোবাসি। আগেই বলতে চেয়েছিলাম কিন্তু সুযোগ পাইনি। গতকাল রাতে যখন তুই বলেছিস, তারপর তো ওইভাবে আমায় ছুঁয়ে দিয়েছিলি। বিশ্বাস কর, আমার ভেতরের সব কথা দিকবিদিক জ্ঞান হারিয়ে কোথায় যেন পালিয়েছে। এত কিছুর পরেও বলবি আবেগে এসব বলছি। ঝিলমিলের কথার মাঝে রাগ, অভিমান, অনুরক্তি মিশেছিল। রোদ্দুর বলল, ও আচ্ছা, তাহলে তো তোকে ধরা ছোঁয়া যাবে না। তুই আমাকে চেপে ধরে আছিস কেন? ছেড়ে দে। ঝিলমিল অপ্রস্তুত হয়ে গেল। এতক্ষণ খেয়াল ছিল না, এখন খেয়াল হতে হৃৎপিণ্ড দ্বিগুণ হয়ে গেল। ফিসফিস করে বলল, আমি ধরলে দোষ নাই। তাহলে সব দোষ আমার বেলায়? না, এমন হলে তো আমি মানবো না। তোরা মেয়েরা যা বলবি তাই হবে। আর আমরা কি বানের জলে ভেসে এসেছি? ঝিলমিল ফাঁকা ঢোক গিলল। এতক্ষণ তো রোদ্দুরটাকে এক মুহূর্তের জন্য ধরে নেয়। নিজের হাত দুটো দুদিকে ছেড়ে দিয়েছে। ঝিলমিল ওর হাতে দুটো টেনে নিজেকে আবদ্ধ করলো। তারপর আরক্ত কণ্ঠে বলল, এই তো ছুঁয়ে দিলি। ঝিলমিলকে মনে হচ্ছে অচেন কোনো রাজ্য থেকে ছুটে আসা এক রহস্যময়ী মানবী, যার আপাদমস্তক সম্পূর্ণটাই রহস্যে ঘেরা। নিশিপ্রহরে নিজের মন জাগিয়ে তোলা এক তেজস্বী অগ্নিবৎ নারী হৃদরাজ্যের একমাত্র অধিকারিণী হয়ে নিজের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করে নিয়েছে। অণ্ডজালিক প্রকৃতি আগ্রাসী হয়ে গেছে। উদ্ভট কিছুর ইশারা দিয়ে যাচ্ছে। বিচিত্র অনুভূতি গায়ে কাটা দিয়ে যাচ্ছে। কথা বলার মতো মানসিক দৃঢ়তা নেই। ঝিলমিলের নিজেকে বেশ ঝকঝকে লাগছে। শারীরিক সব ব্যথা তাকে নিষ্কৃতি দিয়েছে। সকালেও তার কৃষ্ণাব দুটি চক্ষু নির্ঘুম অশান্ত হয়ে গভীর অনুশোচনায় ভুগছিল। এখন আর তার রেশ নেই।
আদ্র চোখ দুটি বন্ধ করে রাখলো। যার বুকে মাথা, তার কাছে শুধু শান্তি আর শান্তি। ওরা কেউ আর কিছু বলার অবকাশ পেল না। দরজায় কড়া নাড়ার আওয়াজে দুজন দুদিকে ছিটকে সরে গেল। ঝিলমিল বলল, আমি দরজা খুলছি। ঠিক সেই মুহূর্তে রোদ্দুরে এগিয়ে যাচ্ছিল। দুজন অপ্রতিভভাবে ধাক্কা খেল। ঝিলমিল দাঁড়িয়ে পড়ল আর রোদ্দুর গিয়ে দরজা খুলে দিল। হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল তিন্নি, রোদসী। ওরা দুজন গোয়েন্দার মতো তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকালো, যেন তারা কঠিন কোনো মামলায় ফেসে যাওয়া আসামি। ওদের মধ্যে রোদ্দুরের থেকে কোনো কাজ নেই, তাই সে ঘর ছেড়ে বেরিয়ে যেতে নিলেই তিন্নি আটকিয়ে দিল। ইস, এই ঘর তাকে ছাড়ছে না কেন? একটু আগে ঝিলমিল, এখন আবার এরা। রোদ্দুর বলল, আমার কাজ আছে, তোমরা কথা বলো, আমি আসছি। রোদসী সরু চাহনি নিক্ষেপ করে বলল, কি করছিলি? কখন থেকে তোদের খুঁজছি? আমরা তোদের খুঁজে খুঁজে মরবো আর তোরা এখানে এসে প্রেম করবি? তা তো হতে পারে না। রোদ্দুর মাথা নাড়িয়ে, আমি আমার ফোন নিতে এসেছিলাম, ঝিলমিলের কাছে ছিল। ওরা দুজনে প্রায় আশ্চর্য হয়ে একসাথে বলে উঠল, ওমা, এতক্ষণ লাগে ফোন নিতে? দরজা বন্ধ করে ফোন নিতে হবে? ওরা দুজন হেসে উঠল। রোদ্দুর চোরা দৃষ্টিতে ঝিলমিলের দিকে তাকালো। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দ্বিতীয়বার রোদ্দুরের চোখে চোখ রাখার সাহস এখনো সঞ্চয় করে উঠতে পারে নাই। হাসা উচিত নয়, তবে ঝিলমিলের এই রকম করুণ মুখচ্ছবি দেখে রোদ্দুরের সত্যিই হাসি পেল এবং সে হেসেও ফেলল। ওরা সবাই সহজ, ঝিলমিলও মাথা তুলে তাকালো। রোদ্দুর বলল, তোমাদের যে আজব টাইপের কথাবার্তা, না হেসে আর পারি? তোমরা থাকো, আমার একটু বাইরে দরকার যাওয়ার, আমি আসছি। এই বলে সে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। ওদেরকে কথা বলার সুযোগ দিলে ওরা আটকে দেবে। তবে ঝিলমিলকে পেয়েছে না, ওকে এত সহজে ছাড়বে না। রোদ্দুর যা ভেবেছিল তাই হলো। সে চলে যাওয়ার পর ওরা দুজন দুদিক থেকে ঝিলমিলকে জেগে ধরল। নানান প্রশ্ন করে ওকে প্রায় পাগল করে ছাড়লো। ওদিকে বাড়ির বড়রা রোদ্দুরের সাথে আলাপ করে নিয়েছে। তারা এবার ওদের বিয়ের অনুষ্ঠান করতে চায়। রোদ্দুর তৎক্ষণাৎ মতামত দেয় নাই, কারণ ঝিলমিলের দিক থেকে কতটা সাড়া পাওয়া যায় তার জানা ছিল না। কিন্তু এই মুহূর্তে আর কোনো দ্বিধা রইল না। বাবার কাছে এসে জানিয়ে দিল এই কয়েকদিনের মধ্যে নির্দ্বিধায় তারা বিয়ের আয়োজন করতে পারে। সে রাতটা তাদের আলাপ আলোচনায় কেটে গেল। এরই মধ্যে রোদ্দুর ঝিলমিলকে হাতে গোনা মাত্র দুবার দেখতে পেয়েছে। কোথায় কোথায় গিয়েছে, নিজেকে লুকিয়ে রেখেছে কে জানে। রাতে খাওয়া দাওয়ার সময়ও ঝিলমিল উপস্থিত ছিল না। রোদ্দুর তানিশাকে জিজ্ঞেস করলো ঝিলমিলের কথা। তানিশা বলল সে রান্নাঘরে সবার সাথে বসে আছে। রোদ্দুর একবার গিয়ে উকি দিয়ে দেখে এলো। ঝিলমিল অবশ্য ওকে খেয়ালই করলো না। রাতে রোদ্দুর ঘরে এসে কতক্ষণ যে বসে বসে অপেক্ষা করলো তার ইয়ত্তা নেই। ঝিলমিলের সাথে কথা ছিল, কিন্তু সে যে ওই ভালোবাসার কথা বলে গা ঢাকা দিল আর খবরই নেই। রোদ্দুর ফোন করলো। দুবার ফোন করার পর ঝিলমিল ফোন রিসিভ করলো। রোদ্দুর গলা খাকারি দিয়ে বলল, কোথায় তুই? ঝিলমিল বলে ফেললো, ঘুমাচ্ছি তো। ও আচ্ছা, ঘুমের মধ্যে কথা বলছে কে? ঝিলমিল থতমত খেয়ে বলল, না মানে ঘুম ভেঙে গেল তো। ও আচ্ছা, ঘরে এলি না যে? এমনিতেই দাদি বলল আজ আমার সাথে থাক, তাই আমি দাদির সাথে আছি। তুই এখনো ঘুমাসনি কেন? কত রাত হয়েছে সে খেয়াল আছে? রোদ্দুর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অপেক্ষা করছিলাম, আমার অপেক্ষার প্রহর শেষই হচ্ছে না। মানে? ঝিলমিল চুপ করে গেল। ওরা এমনভাবে দুজন কথা বলছে যেন মনে হচ্ছে অষ্টাদশী কিশোর কিশোরী পরিবারের সবাইকে লুকিয়ে ফিসফিস করে কথা বলছে। ঝিলমিল চুপ করেই আছে। রোদ্দুর বলল, কথা ছিল, আচ্ছা সকালে আসিস, বলবনি। আচ্ছা আসবো, ঠিক আছে। ঝিলমিল ফোন রেখে দিল। রোদ্দুর একটা তপ্ত শ্বাস ফেলে আপন মনে বলল, শুধু কথা শোনার জন্যই আসবে? আশ্চর্য, মুখ দিয়ে কি শুধু কথা বলাই যায়, চুমু খাওয়া যায় না? প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঝিলমিলের ঘুম ভাঙল। যদিও সারা রাত ঘুমাতে পারে নাই। একটু ঘুম আসতো, রোদ্দুর ফোন করে তাও নাই করে দিয়েছে। ওর একটা ফোন কলে ঘুমটুম কোথায় যে ওড়াল দিয়েছে। সারা রাত এই ভাবতে ভাবতে কেটেছে। ও কি বলতে চেয়েছে? ভোরের দিকে চোখটা লেগে এসেছিল, কিন্তু ওই যে কেমন একটা চমক খেয়ে ঘুম ভেঙে গেল। তারপর থেকে সে রোদ্দুরের ঘরের সামনে পায়চারি করছে। একবার নিজের ঘরে আসছে, আরেকবার যাচ্ছে। বাড়ির কেউ দেখলে যে কি মনে করবে? রোদ্দুর মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। ঘরের দরজা জানলা সব বন্ধ। ঝিলমিল গভীর দীর্ঘ দম টেনে একপাশে দাঁড়িয়ে রইল। তার কিছু করার নেই, তাই এই দীর্ঘ অপেক্ষা। এমন সময় হঠাৎ হাতের ফোনটা ভাইব্রেট করে উঠল। ঝিলমিল দেখলো রোদ্দুর ফোন করেছে। সে রিসিভ করে কানে ঠেকাতে ওপাশ থেকে রোদ্দুরের ঘুম মিশ্রিত গলার আওয়াজ শোনা গেল, একলা একলা দাঁড়িয়ে কি আমার অপেক্ষা করছিস? আচ্ছা 2 মিনিট সময় নিলাম, ফ্রেশ হয়ে আসছি।
এইটুকু বলেই রোদ্দুর ফোন কেটে দিল। ঝিলমিল আশ্চর্য হয়ে পেছন ফিরে তাকালো। ওই ঘরের দরজা জানালা বন্ধ, তবে রোদ্দুর কি করে টের পেল তার উপস্থিতি? ভাবনার মাঝে রোদ্দুরের উদয় হলো। রোদ্দুর এসে সরাসরি প্রশ্ন করলো, আমাকে মিস করছিলি? ঝিলমিল হালকা চালে মাথা নাড়িয়ে সায় জানালো, তারপর বলল, কিভাবে বুঝলি আমি এখানে? আমি বোধহয় তোর উপস্থিতি বুঝতে পারছি। ঘুম ভাঙতেই মনে হলো কেউ আমায় খুঁজছে, আমার জন্য অপেক্ষা করছে। জাস্ট মনে হওয়া থেকে জানায় উকি দিয়ে দেখলাম, কনফার্ম হলাম। কল্পদুনিয়া থেকে রোদ্দুরের প্রখর অনুমত শক্তি দেখে ঝিলমিল পরস্ত মুখে তাকিয়ে রইল। তারপর একসময় সৎসাহস পুষে শান্ত গলায় বলল, আজকে সকালে মা বলেছিল আমাদের কথা, বাড়ির মধ্যে এসব আবার একটা ঝামেলা, মানে কি আর বলবো। কেন? পুরো কথা শেষ কর। ঝামেলা কোথায় মনে হচ্ছে? এই যে এত হইচই, মানুষজনে ভরপুর। আপুর বিয়ের সময় দেখেছি না, আমি তো বেশিরভাগ সময় নিজের ঘরে ঘাপটি মেরে বসেছিলাম। এইবার তো আমার তার উপায় নেই। ইয়েস, নেই, কারণ আপনি এবার প্রধান। আর বিয়ে জীবনে একবারই হয়, একবার একটু ঝামেলা সহ্য করে নেওয়া যায়। ঝিলমিল চোখ পাকিয়ে জিজ্ঞেস করলো, তোর আর আমার যে 2 বার হচ্ছে। সেটা তো আগেরবার যেন তেন ভাবে হয়েছে বলে মা তো আমাকে বলেছে। আরও আগেই তার 10টা না 5টা না একটা মাত্র ছেলে, তার বিয়েটা হঠাৎ এভাবে হয়ে গেল, এটা মায়ের ঠিক পছন্দ হয়নি। হয়তো অনেক ইচ্ছা ছিল, তাই বারবার আমাকে বলতো। আর আমার তখন তোর উপর চরম রাগ। বাকি কথাটুকু শেষ করতে দিল না ঝিলমিল, বলল, এখন নেই? রোদ্দুর বেশ নরম সুরে বলল, না। কেন কিংবা কি কারণে তার ঝিলমিল জিজ্ঞেস করলো না। বড্ড নাটকীয় শোনাবে, সে জানে তো। ঠোঁট জুড়ে মুস্কি হাসি ফুটে উঠল। রোদ্দুর বলল, ঘরে আয়, একটা জিনিস দেয়ার ছিল তোকে। পরে দিস, এখন আমি আসি। মা তখন আমাকে বলেছিল চা বানাতে। দেখিস পরে আবার আমার সাথে বকবক করবে, আমি এটা করি না সেটা করি না, কথা বললে পাত্তা দিই না। ওসব কাজ ওরা করে ফেলেছে, তোর জন্য নিশ্চয়ই ফেলে রাখিনি। সবাই জানে তুই অকর্মা। রোদ্দুরের কথা শুনে ঝিলমিল মুখ ভ্যাংচাল। রোদ্দুর পুনরায় বলল, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি আমার সমস্ত কাজকর্ম ফেলে এখানে এসে বসে আছি। আর তুই আমাকে দেখাচ্ছিস কাজের ব্যস্ততা। আমার থেকেও এত বেশি ব্যস্ত তুই। তুই ছাড়া আমার আর কি দরকার ছিল এখানে? অবসর কাটাচ্ছি, তার মূল্য দিতে শিখ। ঝিলমিল কিছু বলতে চাইছিল, তবুও মনের দুয়ারে আগলে পড়িয়ে সোজা বলল, আমার বিয়ের অর্ধেক কাজ আমার ওপর অর্পণ করা হয়েছে। এখন আসছি, দরকার পড়লে ডাকিস অথবা ফোন দিস। আর কিছু দেয়ার ছিল বললি না, পরের জন্য তোলা রাখিস। হাতের কাজ থেকে মুক্তি পেলে কিন্তু সব কড়াই গন্ডায় উসুল করে নিব। ঝিলমিল চলল। রোদ্দুর হাসি মুখেই তাকে বিদায় দিল। এখানে রাগারাগির আর কোনো প্রয়োজন নেই। সম্পর্কটা সতেজ হতে শুরু করেছে। ঝিলমিল আজ যথাসম্ভব নিজেকে খোলাসা করে প্রকাশ করেছে। আগের দিনের মতো নিজেকে লুকিয়ে নেওয়ার মনোভাবটা আজকের দিনে ছিল না। রোদ্দুরেরও কাজ ছিল, ছোট চাচ্চুর সাথে বের হবে। তার মুখটা দেখলেই দুর্বিষহ সেসব স্মৃতি মনে পড়ে যায়। বাধ্য হয়েই তাকে চুপ থাকতে হয়। কিছু কিছু সময় নীরব থাকাটাই শ্রেয়। সেই দিনে সেই ঘটনা থেকে রোদ্দুর আর ভালোভাবে উপলব্ধি করেছে যে ভালোবাসা জিনিসটা কি। ছেড়ে দেওয়ার তো হাজারটা থাকে, কিন্তু ধরে রাখার মতো একটা কারণ দেখিয়ে সারা জীবন থেকে যাওয়াটাই ভালোবাসা। সেই থেকেই নিজেদের সম্পর্কে আরেকটু বেশি গুরুত্ব দিয়েছে। ঝিলমিল হোক তার জীবনে জ্যোৎস্নার মায়া, চাঁদের আলো, সূর্যের হাসি, পথের শেষ প্রান্তর, ফিরে আসার অনুভব, জীবনের তাড়না, সময়ের আকাঙ্ক্ষা, অনিচ্ছার জেদ, শত সহস্র জড়তা, এক পৃথিবী সমান ভালোবাসার দাবিদার। অতঃপর তাদের বাড়িতে শুরু হয়ে গেল বিয়ের আয়োজন। রোদ্দুর বলে দিয়েছে তাড়াতাড়ি বিয়ে করে সে তার বউকে নিয়ে চলে যাবে। এখানে ওকে রেখে সে নিজে একদণ্ড শান্তিতে থাকতে পারছে না। এর আগের বার তো কোনো রকম বিয়েটা দেওয়া হয়েছিল। ঝিলমিলের নানা বাড়ি থেকে কেউ উপস্থিত থাকতে পারে নাই। এই নিয়ে শিমুর আফসোসের শেষ নেই। তিনি এইবার আগে ভাগেই সবাইকে বলে দিয়েছেন। আনন্দে তাদের সারা বাড়ি জেগে উঠেছে। বাকিদের মনেও আনন্দের শেষ নেই, কারণ একটা অনুষ্ঠান হলেই তাদের সকলের সঙ্গে দেখা হওয়ার সুযোগ মেলে। অন্য সময় কাউকে হারিকেন দিয়ে খুঁজেও পাওয়া যায় না। সবাই যে যার নিজেদের সংসার জীবন, বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাপক ব্যস্ত। কারোরই সময় হয়ে ওঠে না দুদণ্ড এসে মন খুলে গল্প করার। আগামীকাল তিথির আর তন্নির আসার কথা। ওরা এলাই সরকার পরিবার এইবার একত্রিত হয়ে পূর্ণ হবে। বিয়ের আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে। রোদ্দুর আগে ভাগে ওর বন্ধুদের ফোন করে জানিয়ে দিয়েছে বিয়ের খবর এবং দ্রুত চলে আসতে বলেছে।
এদিকে তিন্নি পড়েছে ঝিলমিলকে নিয়ে। আরও কিছুদিন আগে থেকে ওর পরিচর্যায় লেগে পড়েছে। ঝিলমিল যদি জানতো ওরা এরকম শুরু করবে তবে আরেকবার বিয়ের জন্য মোটেও রাজি হতো না। আজ সকাল সকাল তিন্নি কী যেন মিক্সড করে এনে মুখে লাগিয়ে দিয়েছে। ঝিলমিলকে স্রেফ বলে দিয়েছে, কথা বলবি না এবং হাসবিও না। আধ ঘন্টা পর মুখ থেকে সেই ফেস প্যাক তুলে ঝিলমিল গা ছাড়া দিয়ে বলল, আমাকে আর এসব আজে বাজে জিনিস দেবে না, খুব বিরক্ত লাগে। আরে পাগলি মেয়ে, চেহারায় কি অবস্থা করেছিস! আমি ভাবতেছি কপালে কাটা দাগটা কিভাবে এই কয়দিনের মধ্যে অপসারণ করা যায়। নিজে তো মাথা ফাটিয়ে বসে আছিস, তোর কোনো চিন্তা নেই। যত চিন্তা সব আমার এবং আমাদের। এত চিন্তা করতে হবে না, আমি যেমন তেমনই ঠিক আছি। এই কয়েকদিন আমার সাথে আর কিছু করতে পারবা না, বলে দিলাম। বিয়ের দিন চুপচাপ আমি সেজে গুজে বিয়ে করে নিব। ঝিলমিল সোজাসুজি ঘোষণা দিয়ে দিল। এরই মধ্যে তানিশার রিমঝিমও চলে এসেছে। ওরা অনেক আগে থেকেই পরিকল্পনা করেছিল কি করবে আর কি করবে না, তাই তারা চিন্তামুক্ত। রিমঝিম এসে ঝিলমিলের পাশে বসে বলল, এবার কিন্তু জনগণ সাক্ষী রেখে তুমি আমার ভাবি হতে চলেছ। আর আপু ডাকবো না, ভাইকে এখন থেকে দুলাভাই ডাকবো আর আবদার করব। দেখেছো, তোমার বরের শালীর অভাব নেই। যা ইচ্ছা কর, যা ইচ্ছা হয় কর, আমার কোনো আপত্তি নেই। তানিশা বলল, আপত্তি কি আমরা শুনছি নাকি? বিয়ের পর দুলাভাইয়ের কাছে আমাদের একমাত্র আবদার হচ্ছে আমাদের সিনেমা হলে নিয়ে যেতে হবে। তানিশার কথা শুনে রিমঝিম দৌড়ে এগিয়ে এলো, সুর করে গাইতে লাগলো, দুলাভাই দুলাভাই, ও আমার দুলাভাই, চলো না সিনেমা দেখিতে আজই যাই। সিনেমার নাম নাকি তোমাকে চাই, দুলাভাই সিনেমার নাম নাকি তোমাকে চাই। ওর গান শুনে ঝিলমিল সহ সবাই হেসে উঠল। দিলগুলো কেটে যাচ্ছিল এভাবে, একদিন করে যাচ্ছে আর কাঙ্ক্ষিত দিনটা নিকটে এগিয়ে আসছে। 3 দিন আগেই আলাদা হয়ে গেছে, অর্থাৎ দুজনকে আলাদা করে রাখা হয়েছে। তিন্নি সাপ করে জানিয়ে দিয়েছে রোদ্দুর আর ঝিলমিল বিয়ের আগে কোনোভাবেই দেখা করতে পারবে না। দেখা দেখি কথাবার্তা যা হওয়ার সব বিয়ের দিন। ঝিলমিল অবশ্য মেনে নিয়েছে, কিন্তু রোদ্দুর কিছুতেই মানতে পারছে না। এই ব্যাপারটা নিয়ে সকাল থেকে মন মেজাজ খারাপ, না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। এদিকে এমন অবস্থা হয়েছে ওর সাথে কথা না বললে তার দিন কাটে না। অন্তত সারাদিনে একবার হলেও কথা বলা যায়। ম্যাডামকে তো আবার ফোনেও পাওয়া যায় না। ফোন করলে ফোন রিসিভ করে ওপাশ থেকে হই হুল্লা আর চেঁচামেচির আওয়াজ ভেসে আসে। ঝিলমিলকে ওরা একেবারে দখল করে ফেলেছে, ছাড়ছেই না একদম। এই তো এখন একবার ফোন করলো আশায় আশায়, জানে যে ঝিলমিলকে ওরা কিছুতেই কথা বলতে দিবে না, তবুও আশায় বাঁচে চাষা। আজকে ফোন রিসিভ করলো তিথি আপু, সে গত পরশু এসেছে। রোদ্দুরের গলা শোনার অপেক্ষায় রইল না, একটা রামধামক দিয়ে বলল, আয় ছেলে, সমস্যা কী রে? আমার বোনটাকে এত বিরক্ত করার প্রয়োজন হচ্ছে কেন? এত কথা তোর পেটের যে দিনে 14 বার ফোন করতে হবে? বাপুরে, আমি এত বাচাল ছেলে মানুষ দেখি নাই। শোন রোদ্দুর, সব কথা পেটের মধ্যে জমিয়ে রাখ, বাসর রাতে সব উগলে দিস। আর একবার ফোন করলে কিন্তু তোর বাবার কাছে গিয়ে বিচার দেব। আর যদি জরুরি কিছু বলার থাকে তবে আমাকে বলতে পারিস, আমি তোর বউকে বলে দিচ্ছি। রোদ্দুর মলিন মুখে বলল, তোমাদের কাউকে কিছু বলার নেই। ঠিক আছে, তাহলে আর ফোন করবি না, আমাদের অনেক কাজ। আর হ্যাঁ, আমরা বড় বোন বলে কিন্তু তোকে ছাড় দিব না। এই যে তোর বউকে পাহারা দিয়ে রাখছি, 50,000 টাকা রেডি রাখিস, বিয়ের দিন সব সহ আদায় করব। তুই কিন্তু। রোদ্দুর আর কিছু শুনতে চাইল না, মুখের উপর ঠাস করে ফোন কেটে দিল। তার বউয়ের সাথে দেখা করতে দিবে না, আবার চাহিদা নিয়ে আসছে। 1 টাকাও খসাতে পারবে না। রোদ্দুর এক কাজ করলো, ঝিলমিল এক পিচ্ছি মামাতো বোনকে ডেকে নিয়ে ইনস্ট্যান্ট একটা চিরকুট লিখে বলল, এটা তোমার আপুকে দিয়ে আসবে, একদম লুকিয়ে যেন কেউ না দেখে, ওকে? মেয়েটা মাথা নেড়ে চিরকুটটা হাতে নিল। রোদ্দুর অবশ্য ওকে একটা চকলেট কিনে দিল ঘুষ হিসেবে। তারপর অপেক্ষা করতে লাগলো ঝিলমিলের ফোন কলের জন্য। ফোন করতে পারবে কিনা জানে না, তবে যেহেতু রাতে দেখা করতে বলেছে তখন হয়তো ম্যানেজ করতে পারবে। ঝিলমিল চিরকুট হাতে পেয়েই বালিশের নিচে চালান করে দিল, এখানে তো ওরা সবাই আছে, চিরকুটটা একদম দেখা যাবে না। সকলের চোখের আড়ালে ঝিলমিল চিরকুটটা অন্যায় পেঁচিয়ে ওয়াশরুমে ছুটল। এছাড়া আর উপায় নেই, জীবনে কখনো প্রেম করে নাই, তাই এসব লুকানো চাপানোর অভ্যাস নেই। কুড়িমুড়ি হয়ে যাওয়া চিরকুটটা পড়ে দেখলো রোদ্দুর তাকে রাতে দেখা করতে বলেছে যখন সবাই ঘুমিয়ে যাবে। রোদ্দুর বাড়ির পেছন দিকে অপেক্ষা করবে। ঝিলমিল চিরকুটটা ছিঁড়ে ফেলে দিল, বের হয়ে এসে আবার ওদের সাথে যোগদান করলো।
বিয়েবাড়িতে রাতের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, কে কখন খাচ্ছে যাচ্ছে আসছে। ঝিলমিল তো অপেক্ষা করতে করতে অস্থির। রোদ্দুর বলেছিল 12টার পর অপেক্ষা করবে, অথচ এখন প্রায় 12টা চুই চুই করছে। ঝিলমিল তাড়া দিতে লাগলো, ওর ঘুম পেয়েছে। তানিশা একবার আসছে আবার রিমঝিম যাওয়া আসা করছে। ঝিলমিলের হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে করছে। ইস, রোদ্দুর বোধহয় অপেক্ষা করতে করতে চলেই যাবে, তারপর আর দুদিন দেখা হবে না। ঝিলমিল ঘড়ির দিকে তাকালো, 12:30 পার হয়ে গেছে। তানিশার রিমঝিম তার সাথেই থাকছে। ওরা মাত্র ঘরের বাতি নিভিয়ে বিছানায় এলো। এত তাড়াতাড়ি ঘুমাবে বলে তো মনে হয় না। ঝিলমিল একপাশে শুয়ে আছে, ওরা দুজন হাসাহাসি করছে। ঝিলমিলের ফোনটাও দখলে চলে গেছে। কি যে এক বিপত্তি! ওরাও এক অত্যাচার শুরু করেছে, আর রোদ্দুরও। ওদের ঘুমাতে ঘুমাতে 1টা পার হয়ে গেল। ঝিলমিল চুপি চুপি উঠে বসলো, বুক ভরে নিঃশ্বাস নিল। রোদ্দুর আছে না চলে গেছে কে জানে। সে দ্রুত পায়ে নিচে নামলো, তবে খুব সাবধানে। মাথায় ওড়না জড়িয়ে বাসা থেকে বের হলো। মনের মধ্যে এক আতঙ্ক কাজ করছে। কিছু দূর এগোতে রোদ্দুরকে দেখতে পেল, এখনো দাঁড়িয়ে আছে। পাওয়ার যে রোদ্দুর পেছন ফিরে তাকালো, ঝিলমিলকে দেখতে পেল। ঝোপঝাড় ডিঙ্গি এগিয়ে আসতে রোদ্দুর বলল,